jump out of nowhere and snatch my stick and run away. Can I get my refund? Rabbit too. বিভিন্ন রকমের শল, গ্যালারি থেকে মানে মেহেন্দি পয়েন্টের গ্যালারি থেকে বাঁদিকে নিচের দিকে এই যে ইন্ডিয়ান কফি হাউস। চলুন ভেতরে যাই, এক কাপ কফি খেয়েই আসি। ना इंडियन कॉफी हाउस एक ही हो और वो ब्रांच अलग अलग जैसे दिल्ली जबलपुर सोसाइटी हो गया, महाराष्ट्र सोसाइटी हो गया, आपका अलग हो गया, केरला सोसाइटी अलग है, अलग अलग। लेकिन जो जो वहाँ का जो मेनू है यहाँ का मेनू सेम ही देख रहा है। नहीं वो साउथ इंडियन नहीं होता। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওটা দেখে নিয়েছো, যেখান থেকে আমি চণ্ডীগড় স্টেশন থেকে সিমলা পৌঁছাই। সেখানে আমি শেষ করে দিয়েছিলাম। আমরা সকাল 2:55-তে চণ্ডীগড় স্টেশনে পৌঁছাই। ওখান থেকে একটা আর্টিকা নিয়ে আমরা সিমলার দিকে রওনা দিই। তো প্রচুর আমি ভিডিও আপলোড এবং আপনার রিল শর্ট সমস্ত কিছু আপলোড করেছি। ইনস্টায় আমায় ফলো করে নেবেন। ইনস্টাতে আমি প্রচুর রিল আপলোড করেছি সুন্দর, যেগুলো দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে। নিশ্চয়ই এতদিনে আপনারা আমায় সাবস্ক্রাইব করে নিয়েছেন। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমরা সিমলা যাওয়ার পথে টয় ট্রেন দেখতে পাই, বাট আমাদের টয় ট্রেন কালকাতে আমরা নামিনি। টয় ট্রেনটা আমরা ধরতে পারিনি, কারণ তাহলে আমাদের সিমলা পৌঁছাতে অনেক লেট হয়ে যেত। তো আমরা চণ্ডীগড়ে নেমেই সিমলা পৌঁছে যাই। গুড আফটারনুন ফ্রেন্ডস। সকালবেলা এত টায়ার্ড ছিলাম যে এসে একটুখানি ব্রেকফাস্ট করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবার ঘুম থেকে উঠে এখন 2 বাজে, লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা ম্যালের দিকে যাব, আর কী করবো সব দেখাবো। আগের এপিসোডটা নিশ্চয়ই দেখেছেন। তো এখানে রুম ট্যুরটা আমি এসে করেছি, আমি আপনাদের এখন দেখিয়ে নিচ্ছি। সেই ফাঁকে আমি লাঞ্চটা করে নিই। লাঞ্চে কি থাকছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে রুম, এটা বেড, এটা ওয়ার্ড্রপ, খোলা যাচ্ছে না। এখানে একটা সোফা, আর এই যে ওয়াশরুম, কমোড আছে, গিজার আছে, এখানে একটা বড় মিরার রয়েছে। সারা রাত জার্নির পর প্রচণ্ড ক্লান্ত ছিলাম, তাই দুপুরবেলা ডাল আলু ভাজা মাছের ঝোল দিয়েই লাঞ্চ সারলাম, যাতে শরীরটা সুস্থ থাকে। তারপরে আমরা বেরোলাম ম্যালের উদ্দেশ্যে। রাস্তায় পড়লো মিষ্টির দোকান। সিমলার মিষ্টিগুলো খুবই ভালো। তারপরে আমরা আস্তে আস্তে সিমলার ম্যালের দিকে গেলাম। রাস্তা প্রচণ্ড স্টিপ ছিল। ये बिल्डिंग है बहुत पुरानी, 1886 का 1886 का 1886 का बिल्डिंग। ये गवर्नमेंट ऑफिसर सेंट्रल CBI। और ये क्या है भैया? মামা গাড়ি আসছে। বিধানসভা, হিমাচল প্রদেশ বিধানসভা। মেলে যাওয়ার রাস্তায় আমি আর সানভি দুজনে মিলে একটা সুন্দর রিল বানিয়েছি, যেটা আমি ইনস্টাতে শেয়ার করেছি। আমি ইউটিউব শর্টসেও দিয়ে দেবো এবং ডেসক্রিপশন বক্সেও আপনি লিঙ্ক পেয়ে যাবেন। আমি আই বাটনেও দিয়ে দেবো। ট্রেনিং সেন্টার এটা, আর সিমলা শহর। ওখানে একটা বড় বজরংবলী মূর্তি রয়েছে, বিশাল বড় ওটা। এটা পুরো অপূর্ব দেখা যাচ্ছে না?
आर्मी हेडक्वार्टर ट्रेनिंग ফরেন রেজিস্টার্ড অফিস। এইখান থেকে বাদিকের রাস্তা চলে গেছে ম্যাল রোডের দিকে। এখনই কি হলো বাবু বল? আমি আমার আইসক্রিম একটা বাদরকে দিয়ে দিলাম, which I am very unhappy for. দিয়ে দিলি না? ও ছিনিয়ে নিল। ছিনিয়ে নিল। জাস্ট মারপিট হলো আমাদের সঙ্গে বাদরটা। ও প্রথমে আমারটা দিতে চাইলো, আমি দিলাম না, আমার জ্যাকেটটা কেড়ে দিল। তারপরে He was like, give me that ice cream or I will snatch your things away. আমি ওর থেকে রিফান্ড নেব 50 rupees এর। Having my ice cream, this monkey dude came up out of nowhere and snatched my ice cream and ran away. Can I get my refund? আমরা এখন স্ট্যান্ডার্ড পয়েন্টে আছি মল রোডের গ্রাউন্ড। এখান থেকে মল রোড একটুখানি এসেই গেছে, তাই মল রোডের স্ট্যান্ডার্ড পয়েন্ট। আমরা ওই রাস্তাটা দিয়ে এসেছি। এটা টাউন হল। রোডে বেশি ভিডিও করতেই পারছি না, এত বাদরের উৎপাত। আসছে হাত থেকে ছিনিয়ে ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে। যখনই ভিডিও করতে যাচ্ছে ওরা তেড়ে আসছে মোবাইল নিতে। সেই জন্য আপনাদের জানিয়ে দিচ্ছি প্রচণ্ড সাবধান এইসব বাদরের উৎপাত থেকে। মানে সমানে হাত থেকে কেড়ে কেড়ে মোবাইল নিয়ে চলে যাচ্ছে। খুব উৎপাত। তো যাই হোক, ম্যাল রোডটা ঘুরলাম, ভালো করেই ঘুরলাম। ম্যালের ওপরে একটা হ্যান্ডলুমের এক্সিবিশন কাম সেল হচ্ছিল, তো ভেতরে ঢুকে গেলাম। ঢুকে গিয়ে দেখলাম খুব সুন্দর র্যাবিট উল, তারপর পশমিনার অনেক সুন্দর সুন্দর শল ফল ছিল। তো একটু কিছু শপিং করলাম, একটু দেখলাম। क्या बोलते हैं इसका? रैबिट वुल। हाँ, रैबिट वुल मफलर है। मफलर है, ओके। मफलर रैबिट वुल है। रैबिट उल, जी। रैबिट उल। अगर पश्मीना में বিভিন্ন রকমের শল, জহর কোট। ভিডিও করলাম, রিল করলাম, মেলে ঘুরলাম, এক্সিবিশন দেখলাম, অনেক কিছু দেখলাম। এইবারে একটু ঘোরাফেরা করছি। এখানে ঘোড়ার চড়ার ব্যবস্থা আছে। এদের নিজস্ব ড্রেস পরে আপনি এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটো তুলতে পারেন। তার জন্য আপনার কস্টিউম চার্জ মিনিমাম 200। তারপর যেরকম প্রপস টপস নেবেন সেই অনুযায়ী দাম বাড়বে। আর এখানে একটা মার্কেট রয়েছে খুব সুন্দর। এই যে মার্কেটটা খুব সুন্দর মার্কেটটা। আর দিস ইজ, উনি হলেন হিমাচলের ওয়াইএস পারমার, হিমাচল প্রদেশের ফাউন্ডার হিমাচলের। मैं ढोक একটা স্মল মার্কেট মতো এখানে খুব সুন্দরভাবে সাজানো। ছোট ছোট অনেক জিনিসই পাওয়া যাচ্ছে।
অনেক রকমের জুয়েলারি রয়েছে, দেখি পুচকু কোনটা পছন্দ হয়। বাবু আরো অনেক জায়গায় রয়েছে, দেখে না। আমি ম্যাচিং কিনবো। বো বো সন্ধ্যে 7টা বাজেছে, বলবে ব্যাঙ্গালোরের অবস্থা এত আলো, এত এখন সন্ধ্যে 7টা বাজে। কলকাতায় এমন সময় হলে পুরো অন্ধকার হয়ে যায়, কারণ সন্ধ্যে 7টা বাজে। সব হালকা ঠান্ডা পড়ছে, হালকা হালকা ঠান্ডা পড়ছে এবারে। এতক্ষণ যা গরম লাগছিল, বাপরে বাপ। মা আমি এক্ষুনি বললাম আমিও ধরবো চোরা। ধরবো চোরা। সুমন আমাদের সঙ্গে 7টা নাগাদ জয়েন করে, ও হোটেলেই ছিল, রেস্ট নিচ্ছিল। তারপর এসে মেহেন্দি পয়েন্টের গ্যালারিতে গিয়ে আমরা সিমলার ম্যালের সানসেট দেখলাম। অপূর্ব সেই দৃশ্য, অপূর্ব সিনারি, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। ম্যালটা ওপর থেকে, গ্যালারি থেকে। আপনারা গেলে ওই গ্যালারিতে সন্ধেবেলার সময়টায় অবশ্যই বসে থাকবেন, খুব 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 ভালো লাগবে। তারপর আমরা লাক্কার বাজারে গিয়ে শপিং শুরু করলাম। গ্যালারি থেকে, মানে মেহেন্দি পয়েন্টের গ্যালারি থেকে বাঁদিকে নিচের দিকে নেমে গেলেই আপনি লাক্কার বাজার পেয়ে যাবেন। ওখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে আপনার সিমলায় ট্রিপে আসা সোয়েটার, তারপর বিভিন্ন রকমের পশমিনা শল, সব পেয়ে যাবেন ওই বাজারে। সিমলা লাক্কার বাজার। এটা হলো সিমলা লাক্কার বাজার। নিচেও মার্কেট রয়েছে, এই বাজারটাকে ওই জিনিস সেখানেই পাওয়া যায়, লাক্কার বাজার। আমরা নিচের মার্কেটটা দেখিয়েছি, এখানে সমস্ত কিছু, মানে আপনি আর ঘুরতে আসলেই শপিং করবেন, এটা শপিং করার বেশি জায়গা। একটু দরদাম করে ঠিকঠাক জিনিস নিয়ে নিলে ভালো জিনিস পেয়ে যাবে। সব রকম পাওয়া যায়, কলকাতায় পাওয়া যায় না বলছি না, বাট এখানে মানে এখানকার কিছু জিনিস যদি নিতে চান স্মৃতি হিসেবে সিমলা এসছেন, সেটা খুব ভালোই পাওয়া যায়। লাক্কার বাজারে ওই সিমলার লেখা ওই ম্যাগনেটের কিনতে এসেছি, দেখছি অনেকগুলোই রয়েছে, যেটা পছন্দ হবে ওটা নেব। অনেক কিছুই রয়েছে, হাতের ব্যান্ড থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। এবার দেখছি যেটা পছন্দ হবে নেব। ম্যাল রোডে সব কিছু শপিং টপিং করে হঠাৎ করে এখানে আস্তে আস্তে দেখলাম ইন্ডিয়ান কফি হাউস। এই যে ইন্ডিয়ান কফি হাউস, চলুন ভেতরে যাই, এক কাপ কফি খেয়েই আসি। এনাদের ওয়েটারদের তো ড্রেস কোড তো আমাদের কলেজ স্ট্রিটের ইন্ডিয়ান কফি হাউসের মতোই। অ্যাম্বিয়েন্স তো একই রকম। মেনু বোর্ড পুরো আমাদের ইন্ডিয়ান ক্যাফে কফি হাউস যেরকম কলেজ স্ট্রিটে, সেম মেনু কার্ড, ওদেরই ব্রাঞ্চ এটা। কি খাওয়া যায় देखिए। ये कॉलेज स्ट्रीट वाला कलकत्ता वाला तो नहीं है ना? नहीं नहीं, ये दिल्ली का है। दिल्ली जो सारे जो कैफे हाउस है उसका जो इंडियन कैफे हाउस है वो ब्रांच अलग, वो अलग अलग है ना। हाँ, जैसे अलग अलग है तो कलकत्ता अलग, दिल्ली का। लेकिन वो आपने बोला ना कि कैफे का सारे जो एक ही साथ मीटिंग, फाउंडेशन मीटिंग, फाउंडेशन पूरे साल में एक बार। सारे जो कहाँ ब्रांच है इसका? जयपुर, इलाहाबाद, चंडीगढ़। जयपुर, इलाहाबाद, चंडीगढ़। हम चंडीगढ़ से होके आ रहे हैं। दिल्ली इसमें भी है। ये दिल्ली वाला ब्रांच का और एक ब्रांच है। सोसाइटी अलग अलग है ना। हाँ, और इंडियन कॉफी हाउस एक ही हो, और वो ब्रांच अलग अलग है। ब्रांच अलग। जैसे दिल्ली जबलपुर सोसाइटी हो गया,
महाराष्ट्र स्वीट हो गया, आपका अलग हो गया, केरला स्वीट अलग है, अलग अलग। लेकिन जो जो वहाँ का जो मेनू है यहाँ का मेनू सेम ही दिख रहा है। नहीं वो साउथ इंडियन नहीं होता ना हर जगह। साउथ इंडियन एंड सैंडविच एंड हाँ। जो कॉफ़ी का जो स्टाइल भी है, हॉट कॉफ़ी, स्पेशल कॉफ़ी, हॉट क्रीम कॉफ़ी, हाँ। कोल्ड कॉफ़ी, वो तो स्टाइल भी, और जो आपका ड्रेस कोड है वो भी सेम है वहाँ का। तो सारे एक ही है, एम्बियंस भी देख रही हूँ कि वही है। आपका नाम भैया? मेरा नाम भगत सिंह, आप कहाँ से हो? उत्तराखंड। उत्तराखंड से। अच्छा, हम शिमला घूमने आए तो आते आते देखा कि इंडियन कैफे हाउस, तो हम सोचा थे कि कलकत्ता का इंडियन से अगर मिल जाएगा तो बच्चे को कॉफ़ी खिला। फिल्टर कॉफी, साउथ इंडियन कॉफी नहीं। हाँ, और साउथ कहीं इंडियन कॉफ़ी नहीं, वो तो बच्चे इसलिए उसको वो क्रीम वाला आई स्पेशल। वो हॉट कॉफ़ी हो पिलेंगे। हाँ, ये फिल्टर और कहीं नहीं मिलता है, सीधे कॉफी हाउस में ही मिलेगा फिल्टर कॉफी का, बीन्स वाला होता है। हाँ हाँ, वो जो एक्सप्रेस कॉफ़ी उसमें जो वो तो एक्सप्रेस झाग वाला होता है, झाग वाला होता है। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। কফি হাউসে এসে অর্ডার করলাম, বুচকু অর্ডার করেছি, একটা গ্রিল চিজ স্যান্ডউইচ, আর আমি একটা কফি অর্ডার করেছি। তো এখন কফি খাবো, ওনাদের সঙ্গে কথাও হলো। সমস্ত ভিডিওটা আপনারা তো দেখলেনই, কী করে মানে ইন্ডিয়ান কফি হাউসের যে এত ব্রাঞ্চ এতগুলো স্টেটে রয়েছে, তাদের যে একটা যে মেন তাদের যে একটা ফাউন্ডেশন দিয়েছে, একসঙ্গে মিট আপ হয়, সবই শুনলেন আপনারা। তো সেইগুলো আপনারা শুনলেন, তো আপনাদের শোনালাম। এবার এটা খাবো, টেস্ট সেমই হবে। আমি ওদের বললাম পুরো ইন্ডিয়াতে যে কটা মানে ব্রাঞ্চ রয়েছে তাদের মেনু থেকে শুরু করে সব কিছু এক। এখানে স্পেশালিটি হলো এদের হলো সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফিটা। তো আমি সাউথ ইন্ডিয়ান ফিল্টার কফিটা অর্ডার করি। ইন্ডিয়ান কফি হাউসে কফি স্যান্ডউইচ খাওয়ার পরে আমরা আস্তে আস্তে পাহাড়ের কোল ধরে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে হোটেলের দিকে ফিরে গেলাম। অপূর্ব সুন্দর ছিল সেই দৃশ্য, এখনও চোখে ভেসে রয়েছে। তো এখানেই আমি বন্ধুরা আমার এই এপিসোডটা শেষ করছি। এরপরে রয়েছে মানালির এপিসোড, কুফরির এপিসোড। তো আমাকে প্লিজ ফলো করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে দেবেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।